তার জন্য প্রথমে এইটা গুগল ক্রমে সার্চ করতে হবে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in স্ল্যাশ দেবেন। দিয়ে প্রথমে চলে আসবে দেখেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এইটাতে ক্লিক করবেন। প্রথমে আসবে এটা লোড হবে, লোড হওয়ার পর এরকম একটা পেজ আসবে, একটু ডাউনে তুলবেন, স্ক্রল ডাউন করবেন। আর তার আগে দেখে নেবেন ডেস্কটপ মোডটা অন করবেন মোবাইলে, তাহলে এটা ডেস্কটপের মতন কাজ হবে। তারপরে দেখতে পাওয়া যাচ্ছে এখানে সিটিজেন্স ফ্যামিলি লগ ইন, আর এদিকে আছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এটাতে ক্লিক করতে হবে না, আপনাদের ক্লিক করতে হবে সিটিজেন ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটাতে ক্লিক করতে হবে। আমি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই অপশানটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, লোড হবে একটু। এইরকম পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বলে একটা পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন কী কী আছে, অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে জেলার নামটা আপনাকে সিলেক্ট করতে, তারপরে আপনাদের জেলাটা সিলেক্ট করতে হবে, আপনাদের যে জেলা হবে এখানে জেলাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করা হবে এখানে। তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। এরকম করে সিলেক্ট করা যাবে। এখানে আপনাদের সার্চ করতে পারেন জেলাটাকে, যদি না আসে ঠিক আছে, যে জেলার নাম হবে সিলেক্ট করবেন, করছি আমি। তারপর এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্টার করার পর এই যে ক্যাপচারটা ছোটো মতন অঙ্ক দেওয়া আছে 19-এর সঙ্গে দেখেন 4 যা হবে এখানে লিখে দিতে হবে, এন্টার ক্যারেক্টার এক্স্যাক্টলি অ্যাজ শুন। এটা করার পর এই যে রিকোয়েস্ট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন, তাহলে নতুন একটা পেজ রিলোড হবে, দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, যারা আপনারা 3/6/2026 তারিখের মধ্যে সাবমিট করেছিলেন অফলাইনে, তাদেরকে আবার এটা অনলাইনে করতে হবে। এরকমই দেখেন এটা নোটস হিসেবে দেখাচ্ছে, সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 আর রিকোয়েস্ট টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দি নিউ ফরম্যাট। এটা করতে হবে তাই মনে হচ্ছে আপাতত, এটা আপনারা করতে হবে। এখন না করলে কিছুদিন পর দেখবেন আবার করবে, হয়তো কিছু বলবে মুখ্যমন্ত্রী। তারপরে একটা 6 ডিজিটের একটা ওটিপি আসবে, ওটা টাইপ করতে হবে। ওটিপি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ, এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস আছে, তারপরে অ্যাড মেম্বারের অপশান আছে, এখানে অ্যাড করা যাবে যতগুলো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান। আমি এটাতে 3 জনকে অ্যাড করতে চাই আপাতত, আর আপনি চাইলে অনেকগুলো হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির পর অ্যাড করে আপনি আপ টু 1 থেকে 10 জন অবধি অ্যাড করতে পারেন, 10 জনের বেশি হবে না। তারপরে এই যে বেসিক ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এইদিকে যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছি, বেসিক ইনফরমেশন, রেশন কার্ড, ফুড সাপ্লাই, অ্যাসেসড আর ইনকাম, এই দিকগুলো যে 5-6টা অপশান আছে, গভর্নমেন্ট স্কিম, এগুলো সব এক এক করে ফিল আপ হবে। হ্যাঁ, প্রথম বেসিক ডিটেলসটা, ডিটেলসের মধ্যে এগুলো সব ফিল আপ করতে হবে। বলছি বেসিক ডিটেলসের মধ্যে প্রথমে হেড অফ দি ফ্যামিলি যাকে করবেন তার নামটা দেবেন আধার কার্ড অনুসারে। তারপরে এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে হবে, একটা ক্যালেন্ডার আসবে আর কি। জেন্ডারটা সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার আধার নাম্বার সাথে যেটা লিঙ্ক আছে, আর যতজন ফ্যামিলি আপনারা আছেন মেম্বার আছেন সেটা করবেন। 1 থেকে 10 জন অবধি এখানে করা যায়। আধার নম্বর দেওয়ার পর আধার নম্বর একটা আপলোডের অপশান আসবে, আপলোড করে দেওয়ার পর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে থাকবে, প্রথমে সিলেক্ট করেছিলেন। এরিয়া টাইপটা এবার আপনাদের সিলেক্ট করতে হবে, এরিয়া টাইপটা দেখেন এরকম আছে, রুরাল অ্যান্ড আরবান যেটা হবে। পিনকোড সিলেক্ট করতে হবে, কোনো কিছু টাইপ করতে হবে না। তারপর পোস্ট অফিস এক এক করে সিলেক্ট করে সার্চ করে দেখে নেবেন, পুলিশ স্টেশন কোনটা কী আছে, ব্লকটা সার্চ করতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত যে কোনো সিলেক্ট করলে আপনাদের যেটা হবে। তারপর এপিক নম্বরের অপশান আছে, এপিক নম্বর, এখানে ভোটার নম্বরটা আপনারা যে এন্টার করবেন, দেখাচ্ছি। যে আপনারা এপিক নম্বরটা এন্টার করবেন সেরকম একটা দেখবেন, ডকুমেন্ট আপলোডের একটা ফাইল অপশান চলে আসবে এরকম। এখানে আপনাদের ক্লিক করতে হবে, দিয়ে যেখান থেকে আপনি সেটাকে এডিট করে রেখেছেন যে ফাইলটা, ওটা আপনাকে
ফাইল ম্যানেজার থেকে নিয়ে এটাকে আপলোড করে দিতে হবে। এটা আপলোড হবে, এই তো ফাইল চলে আসবে, আপনার মোবাইল নিয়ে যাবে। দেন ফাইলের সব অপশানে, কিংবা আপনি ক্যামেরা থেকে ক্লিক করে ওটাকে 50 থেকে 200 GB মধ্যে করতে পারেন। হ্যাঁ, ওটা মোবাইলে সহজেই করা যায়, আমি দেখিয়ে দেবো পরে। তারপর এগুলো হয়ে যাওয়ার পর এই যে সেভ অ্যান্ড ড্রাপ অপশানটা ক্লিক করতে পারেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ অ্যান্ড ড্রাপ অপশানে ক্লিক করার পর এই যে নেক্সট অপশানটা আসে, এখানে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এই যে রেশিউম কার্ড এর ডিটেলসটা আপনাদের এবার ফিল আপ করতে হবে। এবার আপনাদের বলছে ডিজিটাল রেশন কার্ড কি আছে, ডিজিটাল রেশন কার্ড কি আছে, আর এস আর নো অপশান আসছে এখানে দেখতে পাচ্ছেন। এটা আপনাদের এবার ফিল আপ করতে হবে। যদি না করেন তাহলে আপনাদের কোনো কিছু লাগবে না, আর যদি এস করেন তাহলে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে, আর ধরনটা কি টাইপের রেশন কার্ড আছে, পিএইচ যেটা আপনাদের আছে সেটা আপনারা ক্লিক করবেন। আমি এটা দেখাচ্ছি এরকম করে, এখানে নম্বরটা আপনাদেরকে লিখে দিতে হবে। এই যে কাজই হয় না, এবার সেভ অ্যান্ড ড্রাপ অপশানটা ক্লিক করতে হবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আর একটা পেজ আসবে, আর একটা পেজে এবার আপনার কি আছে সম্পদের ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে দেখা যাচ্ছে যে হাউস সাইজ, আপনাদের কি 3টার বেশি রুম আছে নাকি, পাকা রুম আছে নাকি, যদি হয় তাহলে এস দিতে হবে, না হলে নো। তারপরে ফ্যামিলির ল্যান্ড আছে কি, থাকলে এস, না হলে নো। যদি এস করেন, নো করলে কিছু করতে হবে না, এস করেন তাহলে আপনার পরিমাণটা কতটা শতক হবে সেটা দিয়ে দিতে হবে, এখানে টাইপ করে আপনাকে দিতে হবে পরিমাণ কত শতক আছে লিখে দেবেন। তারপরে আপনাদের কি গাড়ির চাকা আছে, চার চাকা থাকলে এস করতে হবে, আর এস করলে আপনাদের গাড়ির নম্বরটা, রেজিস্ট্রেশন নম্বর এসবগুলো দিতে হবে, আর নো করলে কোনো কিছু লাগবে না। আর হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে এস করবেন, আর যদি থাকে তাহলে তার টাইপটা লিখতে হবে, গভর্নমেন্ট না প্রাইভেট, আর প্রাইভেট থাকলে স্কিমেরটার নাম লিখতে হবে। স্বাস্থ্যসাথী যদি দেন তাহলে এখানে তার নম্বরটা লিখতে হবে, আপনারা আদার্স করতে পারেন। তারপরে এগুলো হয়ে যাওয়ার পর এই যে নেক্সট অপশানটা আবার দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট অপশানে আবার ক্লিক করবেন, আর সেভ, হ্যাঁ তার আগে সেভ অ্যান্ড ড্রাফটটা করে নেবেন, তাহলে সেটা সেভ থাকবে, এটা সেভ থাকবে। আর তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার ইনকাম অ্যান্ড প্রফেশনের জায়গাটা এটা পপআপটা শো হবে। এখানে আপনাদের ইনকাম ট্যাক্স দেন কি এস নোর মধ্যে চাচ্ছে, এখানে আপনারা নো করবেন, যদি দেন তাহলে এস করবেন। তারপর প্যান কার্ড আছে কি না, যদি এস করেন তাহলে এখানে আপনাদের প্যান কার্ড নম্বরটা দিতে হবে, ঠিক আছে। আর ফ্যামিলি ইনকামটা দিতে হবে কত আছে, সে একটা আনুমানিক দিতে হবে আপনাদের, এখানে 60,000 করছি। তারপরে আপনারা কেমন পেশার সঙ্গে যুক্ত আছেন, এখানে কেমন গভর্নমেন্ট নাকি যে অপশানগুলো আছে সুটেবল, আপনি একাধিক অপশান টাইপ করতে পারেন এখানে। হ্যাঁ, কেউ সরকারি চাকরি করেন ধরেন, আবার চাষবাসও করেন, সেটা করতে পারেন। একাধিক অপশান চয়েস করা যাবে, মাল্টিপল অপশান চয়েস করার অপশান আছে এখানে, মাল্টিপল অপশান চয়েস করার অপশান এখানে আছে। এখান থেকে আপনাদের সুটেবল, আপনাদের যেটা হবে সেটা। তারপরে হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনাদের সিলেক্ট করতে হবে, যদি পড়াশোনা না জানে তাহলে ইন লিটারেসি, তার লিটারেট লোয়ার দেন 10th, মানে আপনার 1 থেকে নিয়ে ধরেন 9 অবধি যদি কেউ পড়াশোনা করে তাহলে লোয়ার দেন 10 করবেন, তাহলে মাধ্যমিক করতে পারেন, যে অপশানটা হবে। অনেক কিছু অপশান দেওয়া আছে, একবারে পিএইচডি লেভেল অবধি, এখানে এটা সিলেক্ট করবেন। তারপরে কেউ আপনাদের যদি মেম্বার হয়ে থাকে তাহলে এস, নাহলে নো, আর যদি এস করেন তাহলে এটা নো করবেন। তারপর পেনশন পান কি না, তারপরে জিএসটি দেন না, এগুলো সব ক্লিক করার পর আপনাদেরকে আবার এই যে নেক্সট অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের আইডেন্টিটির এই অপশানটা খুলবে, বলবে সিএতে আপনারা কি এই স্ট্যাটাসটা কেমন আছে, নট অ্যাপ্লিকেবল করতে পারেন যাদের সব কিছু ঠিক আছে, নাহলে অ্যাপ্লাই ইস্যুর এই অপশানগুলো আছে। আর এসআইআর আপনাদের যদি নাম ঠিকঠাক থাকে তাহলে নো অ্যাপ্লিকেবল, নাহলে নো করতে পারেন। এটা করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে বলতে চাইছে যে ডিবিটির মাধ্যমে কোনো কি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে, যদি নো করেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি এস করেন তাহলে আপনাদেরকে এগুলো ফিল আপ করতে হবে, মানে স্কিমটার নাম লিখতে হবে, কী স্কিমের ফিল আপ বলতে গেলে এখানে চয়েস করে নিতে পারেন। যেমন ধরেন আমি কৃষক বন্ধুটা দেখাতে চাইছি, আছে অপশানে কৃষক বন্ধু, হ্যাঁ এখানে অনেকগুলো অপশান আছে। স্কলারশিপের কেউ যদি পেয়ে থাকে সেগুলো দিতে হবে, প্রি স্কলারশিপে হ্যাঁ আদার অনেকগুলো আছে সেগুলো দিতে হবে, অনেকগুলো অপশান আছে এখানে।
আমি কৃষক বন্ধুটা এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে 1 to অপশন অপশন আউট, এখানে নো করতে হবে। আর যদি ইয়েস করে দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে আমার। কিন্তু আমি তো এখানে আবেদন করছি না, ইনি হচ্ছে স্বামী, ইনি স্বামী, তার জন্য আবেদন করছে না। ইনি স্ত্রীর একটা পায়, ওটা বন্ধ করবে, হ্যাঁ, তার জন্য এটা নো করলাম এক্ষেত্রে। তারপরে আবার সব কিছু হয়ে গেল। এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশানটা ক্লিক করবেন। মানে এই যে আপনি গার্জেনটাকে দিয়েছিলেন, হেড অফ দ্য ফ্যামিলি, এনার যতগুলো এইদিকে অপশান আছে, এদিকে যে অপশানগুলো আছে সেগুলো সব এদিকে যে 1টা 2টো 6টা আছে, সে সবগুলো ফিল আপ করা হয়ে গেল। এবার আপনাদেরকে এখান থেকে সেভ অ্যান্ড ড্রাফট করে সেকেন্ড মেম্বার যে আছে সেটাকে অ্যাড করতে হবে। সেকেন্ড মেম্বারটা অ্যাড করবেন এবার। হ্যাঁ, চলে এলো। এবার যে সেকেন্ড মেম্বারটা আপনি অ্যাড করছেন, উনি কি প্রাপ্তবয়স্ক না শিশু? যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অ্যাডাল্ট, নাহলে যদি শিশু হয় তাহলে চাইল্ড অপশানটা ক্লিক করবেন। চাইল্ড অপশান হলে কিছু মানে আপনাদের শুধু ভোটার লিস্টটা আপলোড করতে হবে না, ভোটার কার্ডটা আপলোড করতে হবে না। আর যদি অ্যাডাল্ট হয়, আর এখানে আমি এটা অ্যাডাল্ট করতে চাই কারণ ইনিই অ্যাপ্লাই করবেন, ইনি ওনার স্ত্রী। তাহলে একইভাবে তার নাম, এই যে অপশানগুলো আছে একই নিয়ম, শুধু একটা অপশানের ক্ষেত্রে জুড়ে যাবে, ওটা দেখাচ্ছি আমি। ওই আপনার যেটা অ্যাপ্লাই করবেন ওই অন্নপূর্ণা ভান্ডারে সেই অপশানটা শুধু খুলবে এখানে। তাহলে এটা আমি এক্সট্রা এসছে শুধুমাত্র এই যে রিলেশন, মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনটা কি, এটাই আপনাদেরকে শুধু, এটা একটু আলাদা। এই রিলেশনটা জায়গায় অনেক কিছু দেখাতে পারেন, ফাদার, অনেক এই এতগুলো অপশান আছে, অনেকগুলো অপশান আছে। এক্ষেত্রে ওয়াইফ হবে, ওয়াইফটা সিলেক্ট করলাম। ডেট অফ বার্থটা ক্যালেন্ডার উৎপন্ন হবে, এটাও সিলেক্ট আপনারা বাড়াতে কমাতে পারেন, যে সালটা হবে এরকম করতে পারেন। তারপরে সিলেক্ট করবেন জেন্ডার, ফিমেল করবেন। হ্যাঁ, ঠিক আছে, ফিমেল। তারপরে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর কন্ট্যাক্ট নম্বরটা দিতে হবে। এগুলো সব ফিল আপ করে দেখাচ্ছি। তারপরে এটা দিতে হবে, ডিসেবিলিটি স্ট্যাটাসটা দিতে হবে, আধার নম্বর এখানে দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর ভোটার নম্বরটা দেবে। আধার নম্বর যেই দিবেন ওই আগের যেটা দেখালাম ওটাতেও এটাতেও আপলোড করতে হবে, আর এপিক নম্বরটা আপলোড করতে হবে। এটা আপলোড করার পর এই নেক্সট অপশানটা ক্লিক করতে হবে। নেক্সট অপশান ক্লিক করার পর এখানে হ্যাঁ, এবারে ভোটার কার্ডের অপশানটা যে টাইপ করবেন, নম্বরটা লিখবেন। আবার একটা ফাইল করার, আপলোড করার অপশান আসবে। এখান থেকে আপনার গ্যালারিতে যাবেন, যেখানে আপনি এডিট করে রেখেছেন সেখান থেকে আপনার ফাইলটা সিলেক্ট করবেন, দিয়ে ওটা আপলোড হয়ে যাবে। দেখেন আপলোডের অপশান চলে এসছে, আপলোডের অপশান চলে এসছে। তারপরে এখানে আপনাদের অ্যাসেম্বলিটা সার্চ করতে হবে, কোনো কিছু টাইপ করতে হবে না, যে কোনো একটা দেখাচ্ছি আপনাদের এটা। তারপরে এরকম করবেন, তাই পার্ট নম্বরটা লিখে দেবেন। তারপরে নেক্সট অপশানটা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর একটা কিছু ভুল হয়েছে, নামটা লেখা হয়নি তার জন্য হচ্ছিল না। এবার আপনি নেক্সট অপশানটা ক্লিক করবেন। দেখেন সেকেন্ড মেম্বার অ্যাড হয়ে গেছে। 1 নম্বর মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে সেকেন্ড মেম্বার অ্যাড হয়ে গেছে। দেখেন 1 নম্বরের মেম্বার, 2 নম্বর মেম্বার হয়ে গেছে। এবার আরেকটা মেম্বার যদি অ্যাড করতে চান তো সেটাও অ্যাড করা যাবে। হ্যাঁ, এবার এটার শুধুমাত্র একটা দিকটাই পূরণ করা হলো। এবার আরও এবার ইন্স্যুরেন্সের ব্যাপারটা আপনি করতে হবে। ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কি আছে না নো, যদি এস করেন তাহলে এগুলো দিতে হবে ডিটেলসগুলো। গভর্নমেন্ট নাকি কেমন ধরনের আছে ওইটার মতন, হ্যাঁ, এটা দেখাচ্ছি না যেরকম হবে। এগুলো সব ক্লিক করার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে ট্যাক্স কি দেন, নো। প্যান কার্ড কি আছে, নো করলাম এখানে। আর এখানে কি ধরনের আছে আপনার যোগ্যতাটা করবেন, নো করার পর এটা নেক্সট করলাম। তারপরে ওই আইডেন্টিটি অপশানটা এলো, নন অ্যাপ্লিকেবলি রেখে দিলাম, না অ্যাপ্লাই লিখবো না, এবার নন অ্যাপ্লিকেবল ওটা রাখলাম। তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে এই দেখেন এই অপশানটা আমি বোঝাতে চাইছিলাম, ভালো করে দেখেন এটা। এই যে অন্নপূর্ণা যোজনের অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজন এখানে আছে এই অপশানটা। আর এখানে ডিবিটির মাধ্যমে টাকা পাই কি, এটা ফিল আপ করতে হবে। এবার দেখাচ্ছি অন্নপূর্ণা যোজনার যে অপশানটা ক্লিক করবেন, এখানে এরকম অপশান আছে, আই অ্যাম অ্যাপ্লাইং, এই অপশানটা ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। আর নো আই অ্যাম নট যদি করেন তাহলে আপনি অ্যাপ্লাই করছেন না, মানে টাকা পাবেন না। আমি অ্যাপ্লাই করতে চাই, আই অ্যাম অ্যাপ্লাইং অপশানটা ক্লিক করলাম। এবার বলছে যে সরকারি আপনি কোনো কিছু আগে পেতেন, কোনো কিছু সরকারি প্রকল্পে টাকা পেতেন, যদি পান তাহলে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অনেকগুলো আছে, পেনশন আছে, যেটা হবে এখানে কৃষক বন্ধু সিলেক্ট করতে পারেন, করতে পারেন, যা আছে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন, অনেকগুলো অপশান আছে। আবার টাইপ করাও যেতে পারে।
হ্যাঁ, দেখেন কৃষক বন্ধু থেকে আমি টাকা ইনি টাকা পাচ্ছেন। আর এটাতে আমি বন্ধ করতে চাই, তার জন্য এটা ইয়েস করলাম। বন্ধ না করলে তো টাকা পাবো না। তারপরে এখানে যদি আলাদা কোনো স্কিম থাকে এখানে অ্যাড করতে পারেন। আর যদি না থাকে তাহলে আর কোনো আর আবার নতুন একটা মেম্বারকে অ্যাড করতে। আর যদি না থাকে কোনো স্কিম তাহলে আপনাকে এবারে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। সেভ অ্যান্ড ড্রাফট অপশানে এবার আপনারা ক্লিক করবেন এটা। তারপরে এবার আপনারা অ্যাড মেম্বার করতে পারেন। এখানে 2 জন মেম্বার হলেও আপনারা চাইলে আরও অ্যাড মেম্বার করতে পারেন। আর ওই এখান থেকে আপনি অ্যাড মেম্বার করতে পারেন। এবার অ্যাড মেম্বার মানে 3 নম্বর অপশানটা ক্লিক করতে পারেন। এখানে অ্যাড করলেন, যে একটা অ্যাড করলাম দেখেন একটা মেম্বার 3 হয়ে গেল। মেম্বার 3 ধরুন আমি টাইপ করছি, এটা শিশু একজন। শিশু করলে কিছু কিছু অপশান আলাদা আছে, সেটা দেখে নিন। ওই একই সেম জিনিসই আছে। রিলেশনটা নম্বরটা দিতে হবে, নাম লিখতে হবে, একটা নাম লিখি যে কোনো একটা। তারপর দেখেন এগুলো ফিল আপ করার পর এরকমভাবে ফাইলটা ওখান থেকে সিলেক্ট করতে হবে, ওর মানে বাচ্চাটার আধার কার্ডটা। তিন নম্বর মেম্বারের বেসিক ডিটেলস দেওয়ার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার হেলথের এটা আসছে, এখানে এস করলে ওই ডিটেলসগুলো দিতে হবে কী টাইপের আছে। এক করে টাইপ সিলেক্ট করতে পারেন। আদার্স করলাম, আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে চাইলে বলে কোনো এখানে ইনকামের আসছে না, অপশান আসছে না, তার জন্য নেক্সট করতে হবে। তারপরে এটা অ্যাপ্লিকেবল না হবে, নাই করা আছে। তারপর আবার নেক্সট করবেন। এবার গভর্নমেন্ট কোনো কি টাকা বাচ্চাটা পায় না, তার জন্য নই করলাম এটা। তারপরে স্ট্যাটাস, এই দেখেন বাচ্চাটা ছোট্ট মানে কোন স্কুলে পড়ে, কোন গ্রেডে পড়াশোনা করে। এ স্কুল পড়ে ক্লাস 10-এ পড়ছে এখন। ক্লাস 10-এ স্কুলের নামটা লিখতে হবে এখানে। ধরেন লিখলাম একটা নাম, হাই স্কুল অনন্তপুর হাই স্কুল। স্কুলটা হচ্ছে সরকারি স্পন্সর। এই প্রথম অপশনটা ক্লিক করলাম। তারপরে ভ্যাকসিনেশন কি কেমন স্ট্যাটাস, নেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই। কমপ্লিট অপশানটা ক্লিক করব। তারপরে আবার কিছু নয়, এবার 7 ড্রাফট অপশানটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। লাস্টে 7 ড্রাফট অপশানে ক্লিক করবেন, তাহলে জিনিসটা সেভ হয়ে যাবে। সেভ করার পর 3 জন এই ফ্যামিলিতে 3 জন মেম্বার আছে। আপনারা চাইলে মেম্বার অনেক বাড়াতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মাত্র একজনই অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা যোজনার জন্য। আপনারা যদি অনেক বড় ফ্যামিলি হয়, ধরেন 5 জন কিংবা 7 জন, 2 জন 3 জনও একটা এতেই পোর্টালে আপনারা একটা ফর্মে আর কি অ্যাপ্লাইও করতে পারেন, ওটাতে সমস্যা নেই। এটাতে এক্ষেত্রে 3 জন আছে বলে ওটা দেখালাম না। এখানে অন্নপূর্ণা যোজনার জন্য অনেকজনও অ্যাপ্লাই করতে পারেন যদি এলিজিবল হয়, মানে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে থাকে আর মহিলা হয়, তাহলে তারা ওটা অ্যাপ্লাই করতে। তারপরে এই যে ডিক্লারেশন অপশানটা আসছে, দেন এই অপশানটা আপনাদেরকে এবার ক্লিক করতে হবে। এবারে অপশানটা আমি ক্লিক করে দেখাচ্ছি। যে অপশানটা ক্লিক করবেন, এই দেখেন একটু নিচে দিকে টানুন, একটা টিক চিহ্নের অপশান চলে এসছে এই এখানে করে। মানে যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেগুলো সব ঠিকঠাক আছে বলে এই অপশানটাতে, এই চেক বক্সটাতে আপনারা এবার ক্লিক করবেন। যে ক্লিক করবেন
তারপরে দেখেন চলে এসছে এবার সাবমিট অপশানটা চলে এসছে আপনারা ফর্ম ফিল আপটা একটু তারপরে এই যে সাবমিট অপশানটা আসছে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। কিন্তু আমি বলবো সাবমিট অপশান করার আগে আপনারা আগে চেক করে নেবেন যে তথ্যগুলো দিলেন, চেক করা খুব সহজে যাবে। আপনারা যেহেতু সেভ করে রেখেছিলেন সেহেতু চেক করা যাবে। চেক করার জন্য আপনাদের আবার উপরে তুলবেন, যে ফ্যামিলিটাকে আপনারা চেক করতে চান সেই অপশানটা ক্লিক করবেন। যেমন হেড অফ দ্য ফ্যামিলির যদি কোনো কিছু তথ্য আপনার ভুল হয়ে থাকে তাহলে ওখানে ক্লিক করবেন, তাহলে আবার ওই যে ইনফরমেশনগুলো আবার চলে আসবে। এক এক করে সব ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো সব চেঞ্জ করতে পারেন। ওই ক্ষেত্রে যতগুলো মেম্বার আছে সবারই ক্ষেত্রে এটাই করতে পারেন। সব হয়ে যাওয়ার পর ডিক্লারেশনটা আবার করার পর আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এরকম একটা আসবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, দিয়ে এটাকে আপনাদের স্ক্রিনশট করতে হবে। এখানে আপনাদের নিচে অ্যাপ্লিকেশন আইডি লেখা যেখানে মার্ক করা আছে ওয়েবসাইটটাতে ক্লিক করে এটাকে ডাউনলোডও করতে পারেন। অ্যাপ্লিকেশন চেক করা যাবে। আপনাদের আধার কার্ড আর ভোটার ছবি ওটা 50 থেকে 200 কেবি করা সহজে যায়। এর জন্য আপনারা ক্রমে গিয়ে লিখবেন pdf gear.com, অনেকগুলো ওই নামে আছে। তার মধ্যে প্রথমেই যে অপশানটা চলে আসবে দেখেন কম্প্রোমাইজ পিডিএফ, এই অপশানে ক্লিক করবেন। একটু লোড নেবে, তারপরে একটু নিচের দিকে সিলেক্ট পিডিএফ ফাইল বলে আছে, এখানে প্লাস অপশানে ক্লিক করবেন। আপনাদের সরাসরি গ্যালারি অপশানে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যেটাকে এডিট করতে চান সেটাকে সিলেক্ট করবেন, যে পিডিএফটাকে। তারপরে এখানে অনেকগুলো অপশান আছে, লো, মিডিয়াম আর স্ট্রং করলে খুবই ছোট হয়ে যাবে, অত দরকার নেই। আপনারা মিডিয়াম অপশানটা ক্লিক করে এই কম্প্রোমাইজ অপশানে ক্লিক করবেন, কম্প্রেস অপশানটা ক্লিক করবেন। দিয়ে কিছু টাইম লাগবে, এটা অটোমেটিক এদিন আপলোড হচ্ছে, এটা হয়ে যাবে। দিয়ে ওপরে একটা ডাউনলোডের অপশান আসবে, ওখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। রেডি হচ্ছে। এখন দেখেন 113 MB মতন আছে, মানে দেখার জন্য করলাম। 113 MB মধ্যে হলে দরকার নেই, এটা কম্প্রোমাইজ ঠিকঠাকই আছে। আপনার 50 থেকে 200-র মধ্যে করতে হবে। এদিন ডাউনলোড অপশান চলে এসছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা সহজে এটাকে ডাউনলোড করতে পারেন, এরকমভাবে করতে পারেন।